ওকে, তো আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা হবে হচ্ছে গিগ ক্রিয়েশন অ্যান্ড সেটআপ। তারপরে আমরা এখানে জানবো ফাইবার গিগ ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা এআই এর হেল্প নিতে পারি কিভাবে, সে বিষয়টি আমরা দেখব। পাশাপাশি এখানে র্যাঙ্কিং সিক্রেট কি কি আছে সেগুলো জানার চেষ্টা করব, ঠিক আছে। এবং লাস্ট এট দ্য এন্ড অফ দি ক্লাস আমরা জানবো হাউ উই ক্যান ইউজ গোগো টু টু how we can use Gogoto for our marketing in gig প্রমোশন, ঠিক আছে। গিগ প্রমোশন করার ক্ষেত্রে, গিগকে প্রচার প্রসার করার ক্ষেত্রে গোগোটো আমরা কিভাবে ব্যবহার করতে পারি সে সম্পর্কে বিস্তর কথা থাকবে আর কি। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটু জানার চেষ্টা করি গিগটা কি। গিগ কি সে সম্পর্কে অবশ্য আমি লাস্ট ক্লাসে কথা বলেছিলাম আপনাদের সাথে। তো আমরা একটু তারপরেও আবার আরেকবার দেখে ফেলি গিগ কি। আমরা যদি হাউ মানে এই যে ইসের কি বলে, আমরা লাস্ট ক্লাসে তো ফাইবারের আর্টিকেল নিয়েই কাজ করেছি, তাই না? তো সেক্ষেত্রে আমরা আজকেও ফাইবারের আর্টিকেল নিয়েই কাজ করব এবং ফাইবারের আর্টিকেল থেকেই দেখার চেষ্টা করব যে গিগ কি, ফাইবার গিগ সম্পর্কে কি বলে। হ্যাঁ, তো গিগ, জাস্ট গিগ লিখে দিলে এখানে দেখেন ফাইবারের একটা আর্টিকেল আছে ক্রিয়েটিং আ গিগ। বা আমি যদি এখানে লিখে সার্চ করি হাউ টু ক্রিয়েট আ গিগ অন ফাইবার, তাইলেও ফাইবারের এই গিগ তৈরি করার যে আর্টিকেল এটা চলে আসে। তো এখানে যদি আমি যাই, তাহলে গিগ তৈরি করা সম্পর্কে আপনি ইউটিউবেও অনেক ভিডিও পেয়ে যাবেন এবং আপনারা স্টাডি করবেন অবশ্যই, ঠিক আছে। বাট আমরা আমাদের মূল ক্লাসের মধ্যে যে বিষয়গুলো পাচ্ছি সেগুলো নিয়ে কথা বলি আগে। তো ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনস, এই পুরো বিষয়গুলো গিগ তৈরি করা নিয়েই থাকবে। তো এখন গিগ সম্পর্কে ফাইবারের যে হেল্প সেন্টার আছে, ফাইবার হেল্প সেন্টার, ও কি বলে, গিগ কি। গিগ মূলত কোনো একক শব্দ নয় যেটার কোনো অর্থ আছে, বা গিগ কোনো কিছুর অ্যাব্রিভিয়েশন বা শর্ট সংক্ষিপ্ত রূপও না। গিগ হচ্ছে একটা শব্দ যেটা দিয়ে কোনো কিছুকে ডিফাইন করা হয়, কোনো কিছুকে প্রেফার করা হয়, ঠিক আছে। গিগ এমন একটা শব্দ যেটা দিয়ে বোঝায় কোন একটা বিজ্ঞাপনকে, অ্যাডভার্টাইজমেন্টকে, হ্যাঁ, অফ সামথিং সার্টেন, কোনো সুনির্দিষ্ট জিনিসকে। তো এখানে গিগ বলতে কি বোঝানো হচ্ছে, দ্য সার্ভিস ইউ অফার, যে সেবাটা আপনি প্রদান করেন, ইন দ্য মার্কেট প্লেস, বাজারে প্রদান করছেন, ইজ কল্ড আ গিগ। বাজারে বা অনলাইন মার্কেট প্লেসে আপনি যেই সেবা প্রদান করেন সেটাকেই গিগ বলে। দেয়ার আর মোর, দেয়ার ইজ মোর, ইওর গিগ ইজ ইওর অপরচুনিটি। আপনার গিগ হচ্ছে আপনার জন্য একটা সুযোগ টু শোকেস ইওর ট্যালেন্ট, আপনার প্রতিভাকে উপস্থাপন করার জন্য, অ্যান্ড প্রোভাইড ক্লায়েন্টস উইথ অল দি ইনফরমেশনস দে নিড বিফোর প্লেসিং অ্যান অর্ডার। এবং যারা ক্রেতা আছেন তাদেরকে ওই সমস্ত তথ্য প্রদানে গিগ সহায়ক, যেগুলো তাদের জানা প্রয়োজন আপনার সঙ্গে কাজ করার পূর্বে। বুঝতে পারলেন? তাহলে গিগ আসলে একক কোনো অর্থবোধক শব্দ নয়। গিগ বলতে বোঝায় এমন কোনো সেবা যে সেবার মধ্যে আপনার দক্ষতার উপস্থাপনা থাকবে এবং ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার জন্য তার যা যা জানার প্রয়োজন সেই সকল তথ্য থাকবে এই গিগের মধ্যে। বোঝা গেল? এরপরে দেখেন এখানে লেখা আছে, ইফ দিস ইজ ইউর ফার্স্ট টাইম সুইচিং টু সেলিং, ঠিক আছে। এই সেলিং অ্যাকাউন্টে বা সেলিং প্রোফাইলে সুইচ করার বিষয়টা নিয়ে যদি আমাদের প্রথমবার হয়, ইউ উইল নিড টু কমপ্লিট দ্য ফ্রিল্যান্সার্স অনবোর্ডিং প্রসেস। ফ্রিল্যান্সার অনবোর্ডিং প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে। ফ্রিল্যান্সার অনবোর্ডিং প্রসেসটা কি? বিফোর ক্রিয়েটিং ইওর ফার্স্ট গিগ, আপনার প্রথম গিগ তৈরি করার আগে ফ্রিল্যান্সারের সেলার অ্যাকাউন্টটা কমপ্লিট করা লাগবে, ফ্রিল্যান্সিং প্রসেসটা কমপ্লিট করা লাগবে। এবং আমরা প্রত্যেকেই দেখেছি কিভাবে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি করার প্রসেস। লার্ন মোর অ্যাবাউট ক্রিয়েটিং ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল, এখানে ক্লিক করলে আমরা ফ্রিল্যান্সার প্রোফাইল তৈরি করার অপশন এই যে পেয়ে যাব। যে ফ্রিল্যান্সার প্রোফাইল তৈরি করতে কি কি লাগে, এই যে অ্যাকাউন্ট তৈরি করার যে প্রক্রিয়াটা ছিল সেটা, ঠিক আছে। এখানে ইতিমধ্যে আমরা লাস্ট ক্লাসে এটা এক্সপ্লোর করেছি। আচ্ছা, তো গিগ তৈরি করার ক্ষেত্রে আমরা কয়েকটা লেভেল এক্সপেরিয়েন্স করব। নিউ, level 1 and 2, and finally level 3, which is known as top rated freelancing profile। তো এখানে নতুন অবস্থায় আমরা 4টা গিগ দিতে পারবো, আগে আমরা 7টা দিতে পারতাম, ঠিক আছে, 4টা দিতে পারবো এখন। আমরা লেভেল 1 এবং 2 যখন থাকবে আমাদের প্রোফাইল তখন আমরা 10টা গিগ দিতে পারবো। 10টা গিগ মানে 10টা কাজের বিজ্ঞাপন। টপ রেটেড সেলিং অ্যাকাউন্ট যখন আমাদের থাকবে তখন আমরা 30টা
সার্ভিস সেল করতে পারবো, 30 ধরনের গিগ দিতে পারবো। ঠিক আছে। এক্ষেত্রে ফ্রিল্যান্সার লেভেল নিয়ে যদি আমরা স্টাডি করি, আপনারা ফ্রিল্যান্সার লেভেল নিয়ে যদি কথা বলেন, প্রত্যেকটা লেভেলের কিছু সুবিধা থাকে। ঠিক আছে। অ্যাবাউট ফ্রিল্যান্সার লেভেলিং সিস্টেম, এগুলো আপনারা পড়তে পারেন আমি যেভাবে যেভাবে গেলাম। ঠিক আছে। এই যে এখানে এই ব্লু বা সরি গ্রিন কালারের যে লিঙ্ক গুলো আছে, হাইপার লিঙ্ক, এগুলো মূলত বিভিন্ন পেজে নিয়ে যাবে আপনাদের পড়াশোনা করার জন্য। যাই হোক, নিচের দিকে আসি, দেখেন ফ্রিল্যান্সার লেভেলের মধ্যে আমরা যখন নতুন লেভেলে থাকবো, লেভেল 4, সরি নিউ লেভেল, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড, নতুন লেভেলে আমরা 4টা গিগ দিতে পারবো। তারপরে লেভেল 1-এ 10টা, লেভেল 2-তেও 10টা গিগ দিতে পারবো, টপ রেটেডে কত, 30টা গিগ দিতে পারবো। ক্যান অ্যাড প্রোফাইল, পোর্টফোলিও টু প্রোফাইল, আমরা প্রোফাইলে পোর্টফোলিও অ্যাড করতে পারবো সবগুলো লেভেলেই। ঠিক আছে। লেভেল নিউ লেভেলে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 সব জায়গাতেই আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারবো। পোর্টফোলিও হচ্ছে কাজের নমুনা। তারপরে ক্যান অ্যাড ইন্ট্রো ভিডিও টু প্রোফাইল, প্রোফাইলে একটা ইন্ট্রো ভিডিও অ্যাড করতে পারবো যেখানে আমাদের ভিডিও উপস্থাপনা থাকবে। ক্যান অফার মাইলস্টোন পেমেন্টস, মাইলস্টোন পেমেন্ট হচ্ছে, আমরা এগুলো নিয়ে পর বিস্তারিত কথা বলবো এবং ধাপে ধাপে জানবো। অর্ডার দুই রকম হয়, একটা হচ্ছে ওয়ান টাইম অর্ডার, আর একটা হচ্ছে মাইলস্টোন অর্ডার। ওয়ান টাইমটা হচ্ছে একটা প্রজেক্টের উপরে কাজ করার পর প্রজেক্টটা ডাইরেক্টলি প্রোভাইড করে দেওয়া, আর মাইলস্টোন প্রজেক্ট হচ্ছে ধীরে ধীরে ধাপে ধাপে পেমেন্ট করে ক্লায়েন্ট, এবং আমরাও ধাপে ধাপে কাজগুলো দিতে থাকি। ঠিক আছে। এটা হচ্ছে মাইলস্টোন। তো আমরা কি মাইলস্টোন অফার করতে পারবো? হ্যাঁ, নতুন লেভেল, লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেডে আমরা মাইলস্টোন অফার অ্যাড করতে পারবো। এই যে এখানে ক্যান মিট ক্লায়েন্টস ওভার জুম ইন অ্যাক্টিভ অর্ডারস চ্যাট। ঠিক আছে। ফাইবার আবার জুম থেকে মিটিং কন্ডাক্ট করার ব্যবস্থা করে দেয়, তো সেক্ষেত্রে আমরা লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এবং নিউ লেভেলে থাকলেও ক্লায়েন্টের সঙ্গে লাইভ মিটিং করতে পারবো, যেমন আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি। লাইকওয়াইজ আপনি ক্লায়েন্টের সঙ্গেও কথা বলতে পারবেন। এলিজেবল ফর সেলার প্লাস স্ট্যান্ডার্ড, লেভেল 1-এ গেলে আপনি সেলার প্লাস নিতে পারবেন। সেলার প্লাস হলো আপনি এখানে ফাইবারকে টাকা দিয়ে সেলিং অ্যাকাউন্টটাকে আপগ্রেড করতে পারবেন। তারপরে ক্যান অফার সাবস্ক্রিপশন, আপনি সাবস্ক্রিপশন অফার করতে পারবেন। তারপরে ক্যান অ্যাডভার্টাইজ উইথ ফাইবার অ্যাডস, ফাইবার অ্যাডস এর সঙ্গে আপনি নিজের সার্ভিসগুলোকে অ্যাডভার্টাইজ করতে পারবেন। এলিজেবল ফর সেলার প্লাস প্রিমিয়াম, এটা হচ্ছে লেভেল 2 এবং টপ রেটেড সেলারদের জন্য অ্যাভেলেবেল। ঠিক আছে। এরকম অনেকগুলো সুযোগ সুবিধা আছে। পাশাপাশি আপনাদের যে পেমেন্ট সিস্টেম আছে, অর্থাৎ ফাইবারে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে পে করে, টাকা দেয়, তখন সেই টাকাটা আপনাদের আহ, যখন নিউ লেভেল, লেভেল 1, লেভেল 2-তে থাকবেন, তখন 14 দিন পর পর আসবে আপনার ওই টাকাটা। অর্থাৎ কোনো ক্লায়েন্টের অর্ডার কমপ্লিট করে ফেললে ওই টাকাটা 14 দিন পরে হচ্ছে আপনার ব্যালেন্সে অ্যাড হবে। ওই 14 দিন ফাইবার ওই ক্লায়েন্টকে হচ্ছে রিভিশনের টাইম দেয়। আর টপ রেটেড সেলিং অ্যাকাউন্ট হয়ে গেলে 7 দিনের রিভিশন টাইম থাকে, তখন 7 দিনের মধ্যেই টাকা চলে আসে। আর এখানে নিউ লেভেল থেকে আপনার স্কোর যখন হবে আহ, এই সে 5+ সাকসেস স্কোর থাকবে, রেটিং থাকবে 4.4+, হ্যাঁ, রেসপন্স রেট থাকবে 80%-এর বেশি। আমি একটু সময় নিচ্ছি। রেসপন্স রেট থাকবে 80%-এর বেশি। তারপরে অর্ডার 5টার বেশি কমপ্লিট করবেন, ইউনিক ক্লায়েন্ট থাকবে 3 জনের বেশি। ঠিক আছে। $400 বেশি আর্নিং থাকবে। তো তখন আপনি লেভেল 1-এ আসবেন। লেভেল 2-তে আসতে হলে আপনাকে $2,000 বেশি আর্ন করতে হবে। এগুলো হচ্ছে টার্গেট। টপ রেটেড সেলিং অ্যাকাউন্টে আসতে হলে আপনাকে 10,000-এর বেশি ডলার আর্ন করতে হবে। আগে এই টার্গেট গুলো ছিল আরো অনেক বেশি, 20,000, 20 লাখ টাকার বেশি আর্ন করলে তখন হচ্ছে আপনি লেভেল 3-তে আসতে পারতেন, বা সে টপ রেটেড সেলিং অ্যাকাউন্টে আসতে পারতেন। যাই হোক, এই ক্রাইটেরিয়া গুলো আপনারা পড়বেন, পড়ে জানবেন। তো এখানে যেহেতু আপনাদের আর আমার ভলেন্টিয়ার যে আছেন, তারও এটা প্রস্তুত নাই, তো আমি হচ্ছে এই পুরো বিষয়টা নিয়ে যে একটা গিগের মধ্যে কি কি থাকবে সেগুলো নিয়ে আলোচনা করে তারপরে পরবর্তীতে চলে যাব, এবং আমি আপনাদেরকে একটা প্রি রেকর্ডেড ক্লাস দিয়ে দিব প্রিভিয়াস ব্যাচের, সেখান থেকে আপনারা লাইভ দেখতে পারবেন যে কেমনে আসলে একটা গিগ দেয়। আচ্ছা দেখেন, কারণ গিগ প্রস্তুত থাকার দরকার আছে। আচ্ছা, স্টেপ বাই স্টেপ, এখানে প্রথম কাজ হচ্ছে ওভারভিউ। গিগ তৈরি করার ক্ষেত্রে এখানে কয়েকটা স্টেপ থাকে: ওভারভিউ, স্কোপ অ্যান্ড প্রাইজিং, ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ, রিকোয়ারমেন্টস, গ্যালারি, পাবলিশ, টু এডিট ইউর গিগ, এখানে একটা অপশন ট্রাভেল শুটিং। যাই হোক, এটা আমাদের পরবর্তী ইসে আমাদের মূলত 6টা ধাপ আছে এখানে। প্রথমে আছে ওভারভিউ। ওভারভিউতে আছে আছে হচ্ছে গিগ টাইটেল। গিগ টাইটেল দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় সতর্কতা অবলম্বন করতে হয়। কিরকম? আমরা দেখি যে ফাইবারে অনেকে গিগ দিছে,
ওদের গিগ বিভিন্ন রকম, একটু এবড়ো খেবড়ো, একটু বড়, একটু ছোট, বিভিন্ন জনের বিভিন্ন রকম। এখন আমরা কোনটা ফলো করব? কথা দুই রকম আছে। একটা হচ্ছে আমরা চাইলেই কি ফাইবারে কাউকে অনুসরণ করতে পারি? না, চাইলেই অনুসরণ করতে পারি না, কারণ ফাইবারে বেশিরভাগ সেলারই কিন্তু পুরাতন। ঠিক আছে। আর খুব কম সংখ্যক আছে যারা হচ্ছে প্রপারলি রিসার্চ করে গিগ দেয়। 1 লাখ গিগের মধ্যে 3-4 হাজার গিগ থাকে যেগুলো প্রপারলি হচ্ছে পাবলিশ করা হয়। তো ওই 3-4 হাজার তো আর খুঁজে বের করা সম্ভব না আপনার পক্ষে। আর বেশিরভাগই হচ্ছে এবড়ো খেবড়ো আবোল তাবোল দিয়ে ভর্তি। তো সেক্ষেত্রে আমাদেরকে ফাইবারের শর্ত অনুযায়ী যেতে হবে। তো এখানে বলছে ইওর সার্ভিস টাইপ শুড বি ইমিডিয়েটলি রিকগনাইজড বাই ক্লায়েন্টস। ক্লায়েন্ট যেন খুব দ্রুত আপনার সার্ভিস সেবার আহ, যে প্রকার সেটার জন্য চিনে যায়, এমন হতে হবে আপনার টাইটেল। ফাইবার হেল্পস ইউ টু স্টার্ট উইথ আই উইল। ফাইবার আপনাকে সাহায্য করে আই উইল দিয়ে শুরু করতে। তো আপনার গিগের যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আই উইল দিয়ে শুরু হয়। ঠিক আছে। সার্টেন স্পেশাল ক্যারেক্টার্স, এখানে আপনার কিছু কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যান্ড, অবলিক, হ্যাঁ, তারপর এখানে অ্যাপোস্ট্রোফি অ্যান্ড প্লাস আর নট অ্যালাউড ইন দি টাইটেল। টাইটেলের মধ্যে অনেকে এই চিহ্ন অ্যান্ড, অবলিক, এই কমা এগুলো ব্যবহার করেন বা যে কোনো চিহ্ন ব্যবহার করতে যান। তো এটা করবেন না কখনোই, এটা অ্যালাউ করে না ফাইবার টাইটেল। ঠিক আছে। ইউজ অনলি লেটার্স অ্যান্ড নাম্বারস অ্যান্ড বেসিক সিম্বলস, এগুলো ব্যবহার করতে বলছে। তো এখানে আপনারা ব্যবহার করবেন হচ্ছে সংখ্যা ব্যবহার করতে পারেন, অথবা বড় হাতের, ছোট হাতের, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার ব্যবহার করতে পারেন ইংরেজি বর্ণের। এর বাইরে ব্যবহার করবেন না। আচ্ছা। ইফ ইউ এডিট ইউর গিগ টাইটেল, যদি আপনি গিগ টাইটেল এডিট করেন, এটার ইউআরএল চেঞ্জ হবে না। যখন আপনি প্রথমবার গিগ টাইটেল দেন তখন আপনার প্রোফাইল, ওই গিগের প্রোফাইলের এই যে যে লিঙ্কটা থাকে, হাইপার লিঙ্ক, এখানে আপনার গিগের টাইটেল, গিগের যে নামটা আপনি দেন সেই নামটা লেপে যায়। ঠিক আছে, সেই নামটা চলে আসে। আমি একটু যদি দেখাই, এই যে একটা গিগের টাইটেলে চলে, একটা গিগের মধ্যে চলে আসছে আমি। দেখেন এনার টাইটেলটা কি, এনার টাইটেল হচ্ছে আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস অ্যান্ড কনভার্সন উইথ এফবি পিক্সেল অ্যান্ড মেটা অ্যাডস ক্যাম্পেইন। এখন এখানে দেখেন কি লেখা আছে। আই উইলের পরে, আই উইলটা তো ফাইবার দিছে এই সেট আপ থেকে। সেট আপ, অপটিমাইজ অর ম্যানেজ, সেট আপ অ্যান্ড ম্যানেজ, এখানে উনি অপটিমাইজ দিছিল এর আগে। অপটিমাইজ, ম্যানেজ মেটা ফেসবুক অ্যাডস, অ্যাডভার্টাইজিং অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইনস, এই যে এতখানি লিখছিল হচ্ছে উনি এর আগে। এখন দেখেন এই যে ক্যাম্পেইন পর্যন্ত ছিল, এই যে, ঠিক আছে। আই উইল সেট আপ, অপটিমাইজ অর ম্যানেজ, এই যে এইগুলো ছিল হচ্ছে প্রথম উনি গিগ দিছিল যখন। বর্তমানে উনি হচ্ছে পরিবর্তন করছে, কিন্তু এই পরিবর্তন করলেও ওনার ওই প্রথম লিঙ্ক কিন্তু আর চেঞ্জ হয়নি। আপনারা কি খেয়াল করতে পারছেন? এই যে এটা কিন্তু প্রথম দিছিল, বর্তমানে চেঞ্জ আনলেও আগে যেটা ছিল সেটা কিন্তু আর পরিবর্তন হয় নাই লিঙ্ক থেকে। এটাই ফাইবার বলছে যে ইফ ইউ এডিট গিগ টাইটেল, গিগ টাইটেল যদি একবার এডিট করেন, আপনি একবার দেওয়ার পরে যদি এডিট করেন, তাহলে ইউআরএল ওন্ট চেঞ্জ ইট টু ম্যাচ ইট। ইউআরএল আর দ্বিতীয়বার কখনো চেঞ্জ হবে না এটা ম্যাচ করার জন্য। এরপরে ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে যখন আপনি গিগ দিবেন, এটা কি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে? এই যে এখানে, এই যেখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে কোন ক্যাটাগরির, কোন সাব ক্যাটাগরির, কোন সাব ক্যাটাগরির মধ্যে গিগটা দেওয়া হবে সেইটা নির্ধারণ করে হচ্ছে ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরিজ এন্ড সার্ভিস টাইপস। ঠিক আছে। সিলেক্ট দি অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি ফর ইউর গিগ ইন দ্য ড্রপ ডাউন মেনু। ওখানে একটা মেনু থাকে এই প্রথমেই ওভারভিউ অপশনের মধ্যে, যেখানে আপনি ক্যাটাগরি চুজ করতে পারবেন। তারপরে গিগ মেটাডেটা, গিগ মেটাডেটা হচ্ছে আপনার গিগের তথ্যাদি প্রকাশ করা, যে এই গিগে আপনি যে সেবাগুলো দিবেন সেই সেবাগুলো আসলে কোন ধরনের হবে। এখন আমি যদি এনার গিগ মেটাডেটা দেখি, গিগ মেটাডেটা হচ্ছে ডিসক্রিপশনের নিচে হয়। যেমন এখানে উনি প্ল্যাটফর্ম টাইপ, এগুলো মেটাডেটা। প্ল্যাটফর্ম টাইপ উনি দিছে হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে উনি সেবা দেয়। ইন্ডাস্ট্রি কি দিছে? ইন্ডাস্ট্রি দিছে বিউটি, কসমেটিক্স, ফ্যাশন, অ্যাপিয়ারেল, ফুড বেভারেজ, ফুড অ্যান্ড বেভারেজ, রিয়েল এস্টেট, রিটেল অ্যান্ড হোলসেল, এগুলো দিছে হচ্ছে উনি কি ইন্ডাস্ট্রি।
ঠিক আছে। তো এই গিগ মেটাডেটাটা হচ্ছে আপনি কোন সোশ্যাল মিডিয়া, কোন সফটওয়্যার দিয়ে সেবা দিবেন, কোন ইন্ডাস্ট্রিতে সেবা দিবেন, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে হচ্ছে গিগ মেটাডেটা। মেটাডেটা বলতে বোঝায় তথ্যের জন্য তথ্য। ঠিক আছে। অর্থাৎ গিগ হচ্ছে একটা বিজ্ঞাপন যেখানে ক্লায়েন্ট ইনফরমেশন পাচ্ছে যে এখানে কি কি সেবা দেওয়া হবে সে সম্পর্কে তথ্য পাচ্ছে। আর এই তথ্যগুলো ক্লায়েন্ট কোন ক্যাটাগরি বা কোন বিভাগ, উপবিভাগ বা শ্রেণী উপশ্রেণীর মধ্যে পাবে সেটা হচ্ছে মেটাডেটাতে থাকবে। এই জন্য এটাকে বলা হয় গিগ মেটাডেটা। গিগের তথ্যের জন্য তথ্য, অর্থাৎ গিগের যে তথ্যগুলো আছে এটা আসলে কোন তথ্যের ভিত্তিতে প্রকাশ হবে বা কোন তথ্যের ভিত্তির উপরে ক্লায়েন্ট পাবে সেটা হচ্ছে এখান থেকে দেখা যাবে। এরপর আছে সার্চ ট্যাগ। সার্চ ট্যাগস গুলো কি? ফর বেটার সার্চ, ফর বেটার সার্চ রেজাল্ট অ্যাড আপ টু 5 ট্যাগস। 5টা ট্যাগ এখানে ব্যবহার করতে হবে। মেক শিওর টু ইউজ রিলেভেন্ট কিওয়ার্ড টু অ্যাট্রাক্ট ইউর টার্গেটেড অডিয়েন্স। অর্থাৎ এইটা হচ্ছে রিলেটেড ট্যাগস একদম গিগের, যে কারোর গিগের একদম শেষে যদি যাই আমরা, তাহলে এই শেষে দেখবো এই যে রিলেটেড ট্যাগস। এই রিলেটেড ট্যাগস এর ব্যাপারে ফাইবার বলছে যে এইটা এমন রাখুন যেন আপনার সেবা সম্পর্কিত হয়, সেবা রিলেটেড হয় এবং আপনাকে খুঁজে পাবে এরকম যেন হয়। এই যে বলতেছে মেক শিওর টু ইউজ রিলেভেন্ট কিওয়ার্ডস, আপনার কাজের সঙ্গে যেন সম্পৃক্ত হয় এমন কিওয়ার্ড ব্যবহার করেন যেটা অ্যাট্রাক্ট করে আপনার টার্গেটেড অডিয়েন্স। আপনি যেরকম দর্শকদের লক্ষ্য করে আগাচ্ছেন তাদেরকে যেন আকৃষ্ট করে। ট্যাগস শুড বি শর্ট, এই ট্যাগ গুলো যেন শর্ট হয়, ফ্রেজ আকারে হয় অর্থাৎ শব্দগুচ্ছ হয়, এবং কিওয়ার্ড রিলেভেন্ট হয়। আপনার যে টাইটেল, আপনার যে উদ্দেশ্য আছে গিগের ডিসক্রিপশনে সেটা রিলেভেন্ট হয়। টু ইউর সার্ভিস, আপনার সেবা সম্পর্কিত বা সেবার সাথে সম্পৃক্ত হয়, এটা খেয়াল করা লাগবে। তো এটাই আছে হচ্ছে ওভারভিউ এর মধ্যে গিগের নাম, ক্যাটাগরি, মেটাডেটা এবং সার্চ ট্যাগস। এরপরে আমরা চলে যাই সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে। স্কোপ অ্যান্ড প্রাইজিং। স্কোপ অ্যান্ড প্রাইজিংটা কি? এখানে কয়েকটা বিষয় থাকে এক্সট্রা সার্ভিস। স্কোপ অ্যান্ড প্রাইজিং হচ্ছে প্রথমে আমাদের প্যাকেজ দিতে হয়, যে প্যাকেজটার শিরোনাম দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে। তারপরে আমরা রিভিশন দেই। রিভিশনটা কি? রিভিশন হচ্ছে আমরা কোনো কাজ পুনর্পর্যবেক্ষণ বা সংশোধন করে দিব কিনা। প্রাইস, ওই কাজের মূল্য নির্ধারণ করা। ঠিক আছে। তারপরে এখানে এক্সট্রা সার্ভিস, ক্লায়েন্ট যদি আমাকে আহ, আহ, 2 দিন খাটাইতে চায়, 2 দিনের জায়গায় 4 দিন খাটাইতে চায়, তাইলে আমার জন্য একটা সার্ভিস ফি। এবং ক্লায়েন্ট যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি চায়, যেটা হচ্ছে আমাকে 2 দিনের কাজ একদিনে করে দিতে হবে ক্লায়েন্টকে, তাহলে আমি আলাদা সার্ভিস চার্জ নিব। সেটা এখানে নেওয়া হয় আর কি। এটা কোথায় থাকে? এই প্যাকেজটা হচ্ছে এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ডান দিকে হচ্ছে এই প্যাকেজ বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ঠিক আছে। এটা যদি আমরা একটু উপরের দিকে আসি, এই যে আমরা দেখতে পাই প্যাকেজ, এই যে হচ্ছে কত ডলারের বেসিক, শিরোনাম এবং ডিসক্রিপশন। এই হলো প্যাকেজের নাম। প্যাকেজের নাম হচ্ছে বেসিক প্যাকেজ। প্যাকেজের শিরোনাম হচ্ছে স্টার্ট আপ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। প্যাকেজের ডিসক্রিপশন হচ্ছে ফেসবুক অ্যান্ড আইজি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। ওয়ান অ্যাড সেট, একটা অ্যাড সেট সাজানো। কার্সল অ্যাডস, তারপর সরি, আচ্ছা কার্সল অ্যাড, এবং এখানে হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস। যাই হোক, এগুলো মূলত দিচ্ছে বেসিকে, স্ট্যান্ডার্ডে একটা দিচ্ছে, প্রিমিয়ামে একটা দিচ্ছে। তো এই যে প্যাকেজ সাজানো এবং এই প্যাকেজে তিনি কি কি সেবা দিবেন সেগুলো এই যে এখান থেকে দেখা, এই যে এইগুলো, এই পুরোটাই হচ্ছে প্যাকেজিং, সরি প্যাকেজিং না, এই পুরোটা হচ্ছে প্যাকেজ প্রাইজিং। ঠিক আছে। স্কোপ অ্যান্ড প্রাইজিং, যে কি সুযোগ আছে এবং মূল্য নির্ধারণ গুলো কিরকম হবে সেটা। বুঝতে পারলেন? এরপরে স্কোপ অ্যান্ড প্রাইজিং এর পরে আছে হচ্ছে ডিসক্রিপশন এন্ড এফএকিউ। ডিসক্রিপশন এন্ড এফএকিউটা কি? ডিসক্রিপশন এন্ড এফএকিউ হচ্ছে আমাদের যে সেবাটা আছে সেই সেবার বিস্তর বর্ণনা। এই যে অ্যাবাউট দিস গিগ, টাইটেলের নিচেই থাকে হচ্ছে গিগ ইমেজ। ঠিক আছে। এবং গিগ ইমেজের নিচের দিকেই থাকে অ্যাবাউট দিস গিগ। অ্যাবাউট দিস গিগের মধ্যে একটা গিগ সম্পর্কিত তথ্য থাকে, গিগের ডিসক্রিপশন থাকে, যেখানে গিগের প্রথম অংশ থাকে হচ্ছে গ্রিট করা, আমন্ত্রণ জানানো, জানানো ক্লায়েন্টকে। যেমন এখানে উনি বলছে আর ইউ লুকিং টু সেট আপ, অপটিমাইজ, ম্যানেজ ফেসবুক অ্যাডস। আপনি কি ফেসবুক অ্যাড সেট আপ করতে চাচ্ছেন বা ম্যানেজ করতে চাচ্ছেন? অর মেটা অ্যাডস টু গ্রো ইওর বিজনেস, এবং মেটা অ্যাড এই বিষয়গুলো অপটিমাইজ করার জন্য আসছেন আপনার ব্যবসা সমৃদ্ধ করার জন্য। ইউ কেম টু দি রাইট প্লেস, আপনি সঠিক জায়গায় আসছেন যদি আপনি এসে থাকেন। এইভাবে হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছে। তারপরে আমি কি কি সেবা দেই, হোয়াট সার্ভিস আই অফার, হ্যাঁ, আই উইল অফার ইন দিস গিগ, এই গিগের মধ্যে বা এই বিজ্ঞাপনে আমি কি কি সেবা দিব লিখছে উনি। ওয়াই চুজ মি, আমাকেই কেন, আমার সঙ্গেই কেন কাজ করবেন আপনি, লিখছে উনি। তারপরে লেটস ওয়ার্ক টুগেদার
টু মেক ইউর ফেসবুক অ্যাডস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস সাকসেসফুল। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল করবেন। এটা হচ্ছে কল টু অ্যাকশন, সঙ্গে সঙ্গে সরি, ক্লায়েন্টকে সরাসরি কথোপকথনের জন্য আহ্বান করা। লেটস ওয়ার্ক টুগেদার টু মেক ইউর ফেসবুক অ্যাডস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস সাকসেসফুল। ঠিক আছে, তারপর উনি বলতেছে কন্ট্যাক্ট মি টুডে, আই উইল হেল্প ইউ টু গেট স্টার্ট উইথ দ্য বেস্ট মেটা অ্যাড ম্যানেজমেন্ট সলিউশন। আমি আপনাকে সেরাটা দিয়ে সাহায্য করব, এরকম বলছে। তো এটা হচ্ছে গিগ ডিসক্রিপশন। এন্ড এফএকিউটা কি? এফএকিউটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন্স। সচরাচর ক্লায়েন্টরা কি কি প্রশ্ন করে এই গিগের মধ্যে। যেমন আমরা আসছি কোন গিগে, আমরা আসছি সোশ্যাল মিডিয়া ম্যানেজিং এর, আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাড ম্যানেজমেন্টে। তো এখানে হাউ আই বিল্ড ইওর ক্যাম্পেইনস, কিভাবে ক্যাম্পেইন বিল্ড করবে বলা আছে। ক্যান ইউ গ্যারান্টি রেজাল্টস, আপনি কি রেজাল্টের গ্যারান্টি দিতে পারবেন? আনফরচুনেটলি নট, উই ডু নট ডু এভরিথিং পসিবল টু এনশিওর, সরি, উই ক্যান ডু এভরিথিং পসিবল টু এনশিওর দ্য সাকসেস অফ ইওর ক্যাম্পেইন। আপনার ক্যাম্পেইন বা আপনার যে বিজ্ঞাপন প্রচার প্রসারণা, এটাকে সফল করার জন্য আমরা যতটুকু করার করব, কিন্তু আমরা এটা দুর্ভাগ্যবশত এরকম কোনো গ্যারান্টি দিতে পারি না। এফবি অ্যাডস আর নট ম্যাজিক ওয়ান্ড, ফেসবুকের অ্যাডস কিন্তু কি জাদুকাঠি না। ইফ ইউর প্রোডাক্ট ইজ ব্যাড অর টু এক্সপেন্সিভ, যদি আপনার পণ্য খারাপ হয় এবং বেশি ব্যয়বহুল হয়, ইউর ওয়েবসাইট ইজ হার্ড টু নেভিগেট, এবং আপনার ওয়েবসাইট যদি খুঁজে বের করাটা কঠিন হয়, অর ই অর হ্যাভ স্পিড ইস্যুস, যে লোড হইতে দেরি হয়, দেন দ্যাট ক্যান অ্যাফেক্ট সেলস টু, সেটাও আপনার বিক্রি বা বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রভাব ফেলে। তো এভাবে ক্লায়েন্টের বিভিন্ন কথার উত্তর দিয়ে থাকে এখানে, এফএকিউ তে দিয়ে দেওয়া হয়, যেখানে ক্লায়েন্টরা সচরাচর এরকম জিজ্ঞেস করে, তুমি কি গ্যারান্টি দিতে পারবা, তুমি কেমনে অ্যাড ম্যানেজ করবা, ইজ দেয়ার এনি নিশ ইউ ওন্ট ওয়ার্ক উইথ, এরকম কোনো কিছু আছে যেটা তুমি কাজ করো না। তো এখানে বলা হয়েছে এনিথিং দ্যাট ভায়োলেট ফেসবুক অ্যাড পলিসি। ঠিক আছে, এমন যে কোনো কিছু আছে যেটা ফেসবুক অ্যাড পলিসির বিরুদ্ধে যায়, আমি সেটা নিয়ে কাজ করি না, এরকম বলা আছে। তো এগুলো আপনাদেরকে পড়তে হবে, এগুলো না পড়লে আপনারা বুঝতে পারবেন না। তো ডিসক্রিপশন এন্ড এফএকিউ এর বিষয়টা এরকম যে এখানে আপনি আপনার গিগ সম্পর্কে কথা বলেন এবং ক্লায়েন্টরা সচরাচর কি প্রশ্ন করে সেগুলোর জবাব দেন, প্রশ্ন রাখেন এবং জবাব দেন। আর এই প্রশ্ন উত্তরগুলো কিভাবে পাবেন আপনারা? এই প্রশ্ন উত্তরগুলো অন্যদের গিগ থেকে পড়ে পড়ে আপনাদের সংগ্রহ করতে হবে, কারণ আপনি এর আগে পরে ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স করেন নাই, তো অন্যদের থেকেই তো জানা লাগবে, তাই না? এরপর হচ্ছে ডিসক্রিপশন এফএকিউ এর পরে আছে হচ্ছে রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস হচ্ছে এফএকিউ এর অপোজিট। ডিসক্রিপশন এন্ড এফএকিউ এর মধ্যে অ্যাড অ্যান্সার্স টু কমন কোশ্চেন্স, লিমিট অফ 10 এফএকিউস। ক্লায়েন্টদের জিজ্ঞাসিত সচরাচর 10টা প্রশ্নের উত্তর আমরা এখানে করতে পারবো। আর গ্যাদার ইনফরমেশনস, রিকোয়ারমেন্টটা হচ্ছে তথ্য সংগ্রহের জন্য, অর্থাৎ আমি আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারি, ইজ দিস ওয়্যার ইউ আস্ক ইউর ক্লায়েন্ট, দিস ইজ ওয়্যার ইউ আস্ক ইউর ক্লায়েন্ট ফর ইনফরমেশনস ইউ নিড টু বিং দেয়ার অর্ডার। ঠিক আছে, এই জায়গাতে আমি ওই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করব আমার ক্লায়েন্টদেরকে, যেই সকল তথ্য দিয়ে আমি আমার কাজ শুরু করব। যেমন আমি যদি কোনো একটা লোগো ডিজাইন করি কোনো ক্লায়েন্টের জন্য, তাহলে আমি তাকে জিজ্ঞেস করবো আপনার কম্পিটিটর কারা, আপনার কাছে কি লোগোর কোনো স্কেচ আছে কিনা, আপনার থিম কালার কোনটা, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার বিজনেসের নাম কি, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন জিজ্ঞেস করব। তো আমি আমার যে সকল প্রশ্ন সেগুলো আমি জিজ্ঞাসা করবো হচ্ছে রিকোয়ারমেন্টস এর মধ্যে, আর ক্লায়েন্টের যেগুলো প্রশ্ন সেগুলো হচ্ছে আমি উত্তর দিব এফএকিউ এর মধ্যে। ঠিক আছে, তারপরে এগুলো বেশি এফেক্ট করে না, কারণ ক্লায়েন্টরা কখনো আসলে সরাসরি জিজ্ঞাসা করে মেসেজের মধ্যে কোনো কিছু জিজ্ঞাসা করতে হইলে, আর আপনারও যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় সেটাও আপনি মেসেজের মধ্যে জিজ্ঞাসা করবেন। এরপরে আসা হচ্ছে গ্যালারি। গ্যালারির মধ্যে আমাদের গিগ ইমেজ পাবলিশ করতে হয়, গিগ ইমেজ দেওয়ার সুযোগ থাকে 3টা। ঠিক আছে, যেমন আমি যদি আচ্ছা এই গিগের মধ্যে যাই, গিগ ইমেজ দেওয়ার সুযোগ থাকে 3টা। এই যে একটা গিগ ইমেজ দিছে আর একটা গিগের ভিডিও দিছে। ঠিক আছে, তো এভাবে আপনারা চাইলে গিগের জন্য ভিডিও ডিজাইন করতে পারেন। অফকোর্স এটা ডিজাইন করার জন্য, এটা শেখার জন্য আপনাদের ইউটিউবের হেল্প নিতে হবে। তো এখানে গিগ ইমেজটা ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন, তৃতীয় ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছে ক্যানভার মাধ্যমে। আপনারা যদি কেউ গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার নিয়ে এক্সপার্ট থাকেন, অ্যাফিনিটি বা অ্যাডোবির সফটওয়্যার গুলো নিয়ে, আপনারা সেগুলো থেকে ডিজাইন করতে পারেন। দোজ উড বি দ্য বেস্ট অপশন ইউ ইউ গাইস ক্যান হ্যাভ। তো এখানে
আপনারা ক্যানভাও হেল্প নিতে পারেন, ক্যানভাও কিন্তু অনেক ভালো একটা সফটওয়্যার, ক্যানভা, ফটোপিয়া এগুলা। ঠিক আছে, এবার আসি, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, ছবি ডিজাইন করার ক্ষেত্রে কখনোই এআই এর হেল্প নেবেন না। যদি এটা করেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, তো এআই এর হেল্প নেওয়া যাবে না। ওকে, আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম যেন, গিগ ইমেজ। গিগ ইমেজে আমরা এখানে তিনটা ছবি প্রেজেন্ট করতে পারি। ইনি অবশ্য দুটো ছবি দিছে, একটা ছবি দিছে। তো একটা হচ্ছে আমাদের বিজ্ঞাপন, এই যে যেমন সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাড এক্সপার্ট, এটা ছিল আমাদের 14 ক্লাসের টপিক। তো 14 ক্লাস এবং সামনের ক্লাসও আছে। তো এখানে আমরা কি করছি, ফেসবুকের পেজ সেট আপ এবং সেটা ম্যানেজ করে দিচ্ছি। পাশাপাশি আমরা এই গিগের ইমেজ, এই বিজ্ঞাপন প্রচারণার যে ছবি, এই ছবির সাথে সাথে আমরা রাখবো হচ্ছে এমন কিছু নমুনা, কিছু পেজের নমুনা রাখবো বা কোনো ক্লায়েন্টের রিভিউ এর স্ক্রিনশট রাখবো, যেটা বোঝাবে যে আমরা কি এই কাজ করেছি। ঠিক আছে, অর্থাৎ কিছু কাজের নমুনা রাখবো আর গিগের এই ইমেজটা রাখবো, এরকম হচ্ছে আমাদেরকে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে গ্যালারি। গ্যালারির মধ্যে আমরা আরো দিতে পারি হচ্ছে ভিডিও অ্যাড করতে পারি। এখানে আপডেট, এখানে সরি, এই যে এখানে ইমেজ, ইমেজের এখানে আমরা তিনটা ইমেজ দিব, এই যে ওয়ান ইমেজ আপলোডেড আপ টু থ্রি, এখানে একটা ছবি আর সর্বোচ্চ আমরা তিনটা ছবি আপলোড করতে পারবো। আর গিগ ইমেজ গাইডলাইন, এখানে গিগ ইমেজের জন্য কিছু গাইডলাইন দেওয়া আছে, যদি আমরা একটু পড়তে চাই এখান থেকে পড়তে পারি গিগ ইমেজের গাইডলাইন গুলো। এই যে ইমেজ সাইজ, ইমেজের সাইজ আমরা রাখবো হচ্ছে 1280 বাই 769 স্ট্যান্ডার্ড সাইজ। রিসাইজিং ইমেজ, ইমেজ এক্সপার্টস, আচ্ছা এখানে ইমেজ রিসাইজিং নিয়ে কথা বলা আছে। ইমেজ কোয়ালিটি কিরকম হবে, এখানে ব্লারি হবে না, পিক্সেলেটেড হবে না, স্টেজ টানা হিস্টা করা হয়েছে এমন ইমেজ হবে না, স্কুইজড চেপে ফেলা হয়েছে এরকম কোনো ইমেজ হবে না। ঠিক আছে, নাম্বার অফ ইমেজ পার গিগ, এখানে তিনটা ইমেজ আমরা ব্যবহার করতে পারবো প্রত্যেকটা গিগে। ইমেজ ইউজেস অ্যান্ড কমার্শিয়াল রাইটস, অনলি ইউজ ইমেজেস দ্যাট ইউ হ্যাভ পারমিশন টু ইউজ। গুগল থেকে কোনো ছবি আনা যাবে না, কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে না, কমার্শিয়াল ইউজের জন্য অ্যাভেলেবেল আছে এমন ছবি ব্যবহার করতে হবে। বিশেষ করে আপনি নিজে ছবি তুলছেন এরকম ছবি ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এই গাইডলাইন গুলো আপনাদের পড়তে হবে, এগুলো পড়বেন, ছবি কিভাবে বানানো যায়। এরপরে হচ্ছে ভিডিওস। ভিডিওর ক্ষেত্রে আপনারা 20 থেকে 60 সেকেন্ডের ভিডিও বানাইতে পারবেন, এটা 50 এমবির বেশি হওয়া যাবে না, এটা খেয়াল রাখা লাগবে। আর ভিডিওর মধ্যে কোনো কপিরাইট ম্যাটেরিয়াল, এই যে কপিরাইট ম্যাটেরিয়াল রাখা যাবে না। ওয়েদার অডিও, সেটা অডিও হোক বা দৃশ্যমান কিছু হোক, ওয়াটারমার্ক রাখা যাবে না, দ্যাট ইউ ডু নট ওন, আপনি আপনার না এমন কোনো কিছুই রাখা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে ডকুমেন্টস, আমরা পিডিএফ অ্যাড করতে পারবো অনলি ফার্স্ট 3 পেজেস। আমরা চাইলে দুটো পিডিএফ এখানে আপলোড করতে পারবো ফাইবারের মধ্যে, যে দুটো পিডিএফ এর প্রথম 3টে পাতা দেখা যাবে, আমাদের কাজের নমুনা রেখে দিতে পারবো আমরা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে হচ্ছে পাবলিশ, ফাইনালি একদম লাস্ট স্টেজ। এখানে আমরা সিলেক্ট ওয়েদার ইউ আর এ ইউএস পারসন অর নট, আপনি কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কোনো ব্যক্তি কিনা। ঠিক আছে, বা ইউনাইটেড স্টেটের কোনো ব্যক্তি কিনা। যদি আপনি ইয়েস দেন তাইলে আপনার ট্যাক্স চার্জ হবে আপনার প্রত্যেকটা টাকার উপরে। আর আপনি যদি নো দেন তাহলে এখানে আপনার কোনো ট্যাক্স আলাদা করে দিতে হবে না। ঠিক আছে, কিভাবে 50 এমবি রাখবো, 20 থেকে 60 সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো আছে এগুলো 50 এমবির মধ্যেই থাকবে, সমস্যা নেই। কারণ আপনি যদি 4K তে ভিডিও রেকর্ড না করেন তাইলে তো এটা এরকম আসবে না, তাই না? আর ভিডিও কম্প্রেসিং অনেক সফটওয়্যার পাওয়া যায়, সেগুলো দিয়ে কম্প্রেস করে নিতে পারবেন। আর কিভাবে গিগ ভিডিও বানানো যায় এ সম্পর্কে ইউটিউব থেকে আপনাদের ঘাটাঘাটি করতে হবে। যাই হোক, এরপর হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন। এখানে আইডেন্টিটি ভেরিফিকেশনের খুব প্রয়োজন আছে। ভেরিফাই ইওর আইডেন্টিটি, এখানে আইডেন্টিটি ভেরিফাই করার জন্য আপনাদের হচ্ছে ফর্ম ফিল আপ করতে হতে পারে। কিন্তু এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের প্রমোটিং ইস্যুজের উপর। অর্থাৎ আপনি এখানে আপনার কাছে অপশন আসবে যে আপনি কি ফাইবারকে মেইন জব হিসেবে ধরছেন, নাকি আপনার প্রাইমারি, আপনার যে আউটসাইড অফ মাই প্রাইমারি জব, এরকম একটা অপশন আসবে যে আমার প্রাইমারি জবের বাইরে আমি একটা সেকেন্ডারি জব হিসেবে ফাইবারকে নিচ্ছি। যদি আপনি সেটা সিলেক্ট করেন তাহলে এই ভেরিফিকেশন এখনই নিবে না। ঠিক আছে, আচ্ছা, এবং ফাইনালি গিগটাকে পাবলিশ করে দিতে হবে আমাদের। আর গিগ পাবলিশ করলে আমরা আমাদের গিগের মধ্যে একটা লিংক পেয়ে যাব, বা গিগের জন্য আমরা লিংক পাবো। সেই লিংকটা হচ্ছে আমরা গোগোটু থেকে ফানেল করে নিয়ে মার্কেটিং করতে পারবো। আমরা লিংককে ডাইরেক্টলি টুইটার, ফেসবুকে, বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। ওই লিংকটা ওপেনলি সব জায়গায়, সব জায়গার জন্য অ্যাভেলেবেল, সব জায়গার জন্য পারমিটেড। কিন্তু আমরা গোগোটু দিয়ে ফানেল করে মার্কেটিং করব এই জন্য যেন লিংক এবং আমাদের প্ল্যাটফর্ম দুটোই সেফ থাকে।
এই জন্য আমরা এইভাবে মার্কেটিং করব, ঠিক আছে? তো আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম, যেহেতু আমাদের ভলেন্টিয়ার বা অন্য কারোর আসলে সেরকম গিগ প্রিপেয়ার করার প্রস্তুতি নাই, ঠিক আছে? বাট আমি আপনাদের যেটা করব, আমি আপনাদের প্রিভিয়াস ব্যাচের, আপনাদের আগের ব্যাচের একটা ক্লাস আমি আপনাদেরকে প্রোভাইড করব, যেখানে গিগ পাবলিশ করে দেখানো আছে একদম A to Z, ঠিক আছে? এটা আপনারা দেখে ফেলবেন, ওকে? তো আমি আর আজকের ক্লাসে বেশি কথা বাড়াচ্ছি না। আমাদের গিগ তৈরি করার ক্ষেত্রে যে এআই এর ব্যবহার বা অন্যান্য বিষয়গুলো, এগুলো আমরা আহ, সংক্ষিপ্ত করব। কিরকম? যে আমাদের কোনো কিছু প্রয়োজন আছে এআই দিয়ে তৈরি করার, আমরা সেটা তৈরি করব, কিন্তু সেটাকে ডাইরেক্ট ব্যবহার করব না। সেটাকে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে নিজের মতো ইউটিলাইজ করে, নিজের হাতে লিখবো, নিজের ভাষায় লিখবো। তো এআই আমাদেরকে যেটা লিখে দিচ্ছে, সেটা হচ্ছে আমরা নিজের জানার জন্য পড়বো যে এআই কিভাবে লিখে দিল আমাকে। এবং আমি এই ফাইবারে থাকা যে ব্যক্তিবর্গরা আছে তাদের গিগ গুলো পড়বো, তাদের গিগ গুলো পড়লে আমার আইডিয়া হয়ে যাবে যে এটা আমি নিজেকে কিভাবে উপস্থাপন করব। তারপর আমি এআই এর হেল্প নিয়ে হয়তো একটু ভালো করে লিখায়, তারপর সেটা আবার নিজের ভাষায় লিখে পাবলিশ করতে পারে। বাট এআই দিয়ে লিখায় আবার আরেকটা এআই দিয়ে হিউম্যানাইজ করে সেটাকে ডাইরেক্টলি ব্যবহার করাটা উচিত না। যদি সেটাই করেন তাহলে তো আপনার এখানে কোনো যোগ্যতা নাই, তাই না? তাই নিজের ওই পর্যায়টা হাসিল করবেন, সেটা তৈরি করার দায়িত্ব আপনাদের, ওকে? আচ্ছা, তো এতটুকুই রাখছি আমি আজকের ক্লাসের মূল আলোচনা। আর আমি আপনাদের প্রি রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, এটা আপনারা দেখবেন প্রিভিয়াস ব্যাচের। তো আমি রেকর্ডিংটা এখানে স্টপ করছি।